আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আবারও আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমি ইউরোপের দেশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, অনেকেই আমার কাছে বসনিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। তো আজকে আমি ইউরোপের দেশ অর্থাৎ বলকান অঞ্চলের দেশ বসনিয়া নিয়ে আলোচনা করব। সো যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ারও করতে পারেন, আর কোনো কিছু জানার হলে কমেন্ট করতে পারেন। সো শুরু করা যাক আজকের যে ভিডিও টপিক, বসনিয়া নিয়ে। সো বসনিয়া শুধুমাত্র যে এই দেশটা বলকান অঞ্চলে বসনিয়া নামে না, এইটা বসনিয়া ও হার্জেগোভিনা নামে পরিচিত। আমি আবারও বলছি, এই দেশটা ইউরোপের একটা দেশ, কিন্তু ইউরোপের বলকান যে দেশগুলো আছে, যেমন সার্বিয়া, মন্টিনিগ্রো, তারপর হচ্ছে ম্যাসেডোনিয়া, তারপর হচ্ছে এই বসনিয়া ও হার্জেগোভিনা, সেটাও হচ্ছে বলকানের অন্যতম একটা প্রধান দেশ। সো আজকে আমার এই ভিডিওতে আমি বসনিয়াতে কিভাবে আসবেন, কত টাকা বাংলাদেশ থেকে খরচ আসবে, বসনিয়াতে কি পরিমাণ ইনকাম করা যায়, বসনিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে কোন দেশে ইজিলি মুভ করা যায়, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। এবং কোন কাজের চাহিদা বেশি, বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে কিনা, হয় কিনা, এইসব সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটা আমি সাজিয়েছি। সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর যারা এই নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। সো প্রথমেই আমি বলি, বসনিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের পশ্চিম বলকান অঞ্চলের অবস্থিত। সো এর আশেপাশের যে দেশগুলা, সেটা হচ্ছে যে এর উত্তর ও দক্ষিণ পশ্চিমে ক্রোয়েশিয়ার সাথে 932 কিলোমিটার সীমান্ত, পূর্বে আছে সার্বিয়া, তারপর হচ্ছে আপনার দক্ষিণ পূর্বে মন্টিনিগ্রো সীমান্ত রয়েছে। অর্থাৎ ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে সার্বিয়া, তারপর হচ্ছে মন্টিনিগ্রো, এই তিন দেশ হচ্ছে বসনিয়া হার্জেগোভিনার পার্শ্ববর্তী দেশ। তো আশা করি বুঝতে পারছেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, বসনিয়া কি ইউরোপের দেশ কিনা? হ্যাঁ, বসনিয়া হচ্ছে বলকান ইউরোপের মহাদেশ। এখন আর অনেকেই আমাকে প্রশ্ন করেন, বা অনেকের মনে প্রশ্ন, বসনিয়া সেনজেন কিনা? না ভাই, বসনিয়া সেনজেন কান্ট্রি না। তারপর অনেকে আরও জানতে চান যে বসনিয়া ভিসা পেলে কি অন্য দেশগুলোতে যাওয়া যাবে সহজে? না, বসনিয়া যেহেতু সেনজেন কান্ট্রি না, সো আপনি যদি বসনিয়ার ভিসা পান, সো আপনি অন্য দেশে ইজিলি মুভ করতে পারবেন না। সো আশা করি বুঝতে পারছেন, আপনি অন্য দেশে চাইলেও ইজিলি মুভ করতে পারবেন না। আপনাকে ভিসা নিয়ে তারপর ওইখান থেকে মুভ করতে পারবেন বৈধভাবে। অবৈধভাবে আপনি চাইলেও বসনিয়া থেকে যে কোনো কান্ট্রিতে প্রথমেই চলে যেতে পারবেন না। বসনিয়ার ভিসা পাওয়া মানেই আপনি অন্য সেন্ট্রাল ইউরোপে ইজিলি মুভ করতে পারবেন না। তবে আপনি যদি বৈধভাবে ওয়ার্ক পারমিট আরেকটা ব্যবস্থা করে আপনি চাইলে যেতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে ভাই, বাংলাদেশ থেকে যদি আমি বসনিয়া যেতে চাই, তাহলে আমার কি ধরনের ভিসা নিয়ে যেতে পারবো, বা কত ধরনের ভিসা নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা যাওয়া যায় বাংলাদেশ থেকে, সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। সো আমি বলি, বাংলাদেশ থেকে আপনারা বসনিয়া যদি যেতে চান, আপনারা 5 ধরনের ভিসাতে যেতে পারবেন। সেটা হচ্ছে ভিজিট ভিসা প্রথমে, তারপর হচ্ছে ট্যুরিস্ট ভিসাতেও যেতে পারবেন, কাজের ভিসাতে যেতে পারবেন, তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসাতেও আপনারা যেতে পারবেন, তারপর বিজনেস ভিসাতে যেতে পারবেন। এই 5 ধরনের ভিসাতে আপনি বাংলাদেশ থেকে বসনিয়া যেতে পারবেন। সো আশা করি আপনাদের এই যে কনসেপ্টটা ক্লিয়ার। সো আমি আবারও বলছি, যারা নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে দেন। কারো কোনো কিছু জানার হলে আমার ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন। আমার ইমরান নেজির ব্লগ নামে একটা ফেসবুক পেজ আছে, ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। সো এখান থেকে চলে যাবেন পেজে। তারপর আসেন যে বসনিয়া এমবাসি কি ইন্টারভিউ ফেস করতে হয়? জি, আপনাকে এমবাসি ইন্টারভিউ ফেস করতে হবে ইন্ডিয়াতে। এখন অনেকে প্রশ্ন জাগতে পারে যে ভাই, বসনিয়ার এমবাসি বাংলাদেশে আছে কি না? বসনিয়ার এমবাসি কিন্তু বাংলাদেশে নাই। আপনি ফাইল বাংলাদেশ থেকে যে কোনো এজেন্টের মাধ্যমে কাজ করাতে পারবেন। তবে আপনাকে এমবাসি ফেস করতে মাস্ট বি ইন্ডিয়া যেতে হবে, এবং ইন্টারভিউ ফেস করতে হয়। যেমন ইন্টারভিউটা খুবই একটা জেনারেল ইন্টারভিউর মতো, এত হার্ড না, পোল্যান্ডের বা লিথুনিয়ার মতো না। যেহেতু নন সেনজেন দেশ, সো সিম্পল কয়েকটা কোয়েকশন করবে, আর কিছু না। তবুও কারো যদি বই থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার ফেসবুক পেজে, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব ওই কনসেপ্টটা। সো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে ভাই, বসনিয়াতে কোন কাজের চাহিদা বেশি, সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। বসনিয়াতে ওয়্যার হাউসের কাজের পরিমাণ খুবই বেশি, তারপর হচ্ছে কনস্ট্রাকশনের কাজ আছে, তারপর ফ্যাক্টরি ওয়ার্কার, ক্লিনার,
এইসব কাজগুলাই আর কি বসনিয়াতে খুব বেশি মিলে। ওয়্যার হাউস, তারপর কনস্ট্রাকশনের কিছু কাজ আছে, তেমন বেশি না। লাইক এই যে কনস্ট্রাকশন দেখছেন, এই ধরনের কাজও আপনি করতে পারবেন। এইগুলো একটা হচ্ছে একটা কনস্ট্রাকশনের সাইডের কাজ চলতেছে। ইউরোপ দেশগুলোতে এরকমই কাজ চলে, যেমন কনস্ট্রাকশনের কাজ হয়, চারদিকে এইরকম জালি দিয়ে ইয়ে করে ফেলবে, তারপর বুঝতে পারছেন। সো এখন আসেন যে ভাই ওয়্যার হাউস, ফ্যাক্টরি ওয়ার্কার, তারপর ক্লিনার হিসেবে আপনি কাজ করতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন যে ভাই বসনিয়াতে মিনিমাম বেতন কত পাবেন বাংলাদেশি হিসাবে। আপনি 500 ইউরোর মতো বা একটা স্যালারি পাবেন বসনিয়াতে। যদি আপনি বাংলাদেশ থেকে যান বসনিয়াতে, তাহলে আপনি 500 ইউরোর মতো একটা স্যালারি পাবেন বসনিয়াতে। এটাই হচ্ছে মানে বসনিয়াতে ইনকামের ইয়ে আর কি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে 500 ইউরো, 450 ইউরো থেকে 500 ইউরো আপনি টাকা পাবেন। সো আসলে এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই বসনিয়ার টাকাকে কি বলে, বসনিয়ার টাকাকে কি বলে, সেটা নিয়ে অনেকের প্রশ্ন। বসনিয়ার টাকাকে বসনিয়ান মার্ক বলা হয়, অর্থাৎ বসনিয়ার টাকাকে কিন্তু ইউরো বলে না, সেটা আপনারা মাথায় রাখবেন। যেমন সার্বিয়ার টাকাকে সার্বিয়ার দিনার বলে, তারপর মেসিডোনিয়ার টাকাকে মেসিডোনিয়ান দিনার বলে, তেমনিভাবে বসনিয়ার টাকাকেও বসনিয়ান মার্ক বলা হয়। এখন অনেকের মনে প্রশ্ন যে ভাই এই বসনিয়ান এক মার্ক মানে বসনিয়ার 1 টাকায় বাংলাদেশের কত টাকা হতে পারে, সেটা নিয়ে অনেকের প্রশ্ন। সো আপনারা যদি বসনিয়ার 1 টাকার কথা হিসাব করেন, তাই অ্যাপ্রক্সিমেটলি 52 টাকার মতো হবে বা 53 টাকার মতো সামথিং হবে, বা একটু কম হতে পারে। সো আশা করি বুঝতে পারছেন, ওইটা প্রত্যেক দিনের রেট অনুযায়ী ওঠানামা করবে। তবে 51, 52, 53 এর বসনিয়ার 1 টাকায় বসনিয়ার 1 মার্ক ইকুয়াল টু আপনি 51, 52 অথবা 53 টাকা হবে বাংলাদেশি টাকায়। এখন অনেকের মনে প্রশ্ন যে আমাকে ইউরোতে স্যালারি দিবে নাকি বসনিয়ান টাকাতে দিবে। আপনাকে বসনিয়ান টাকাতেই স্যালারি পে করা হবে। সো আশা করি বুঝতে পারছেন। অনেকে জিজ্ঞেস করেন কিভাবে দিবে টাকাটা, স্যালারিটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দিবে। এটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেভাবে কোম্পানি আপনাকে প্রেফার করবে বা তাদের টার্মস এন্ড কন্ডিশনে যেভাবে থাকবে, আপনাকে কীভাবে পে করবে, মান্থের শেষে করবে নাকি মান্থের শুরুতে করবে, এগুলা কোম্পানির টার্মস এন্ড কন্ডিশন আপনি যখন যাবেন বা ওদের এগ্রিমেন্টের উপর নির্ভর করতেছে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে ভাই বাংলাদেশ থেকে যদি বসনিয়া যেতে চাই, তাহলে আসলে আমার কত টাকা খরচ আসবে। আপনি যদি বাংলাদেশ থেকে বসনিয়া যেতে চান, তাহলে 6 লাখ টাকা বা 7 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। কোনো এজেন্সি আবার 8 লাখ টাকাও ডিমান্ড চায়। সো ওইটা আসলে যার যে প্রেফারেন্স, সো ওইটা হচ্ছে যার যে ইচ্ছা মতো, যে যার কাছ থেকে যত নিতে পারে। তবে আমাকে যদি প্রশ্ন করেন যে আসলে ভাই কত টাকা দিয়ে বসনিয়াতে যাওয়া মানে সঠিক, আমি মনে করি 6-6.5 লাখ টাকা এর মানে বেশি বসনিয়াতে লাগার কথা না। সো আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন বসনিয়াতে আসলে টাকার যে বিষয়টা, বা টাকার যে মানে কত টাকা দিয়ে আপনি ফাইল প্রসেস করাতে পারবেন, মানে 6, 6.5, 7 লাখ টাকার ভিতরেই বেশি। এখন আসেন যে বসনিয়ার এমবাসি ফিটা কত, ফিটা হলো 81 ইউরো। এখন অনেকে জিজ্ঞেস করেন ভাই বসনিয়াতে কতদিন ফাইল জমা দেওয়ার পর কতদিন পর ভিসার রেজাল্ট দেয়, মানে আমি ইন্ডিয়াতে সব কিছু দিলাম, বা অনেকে হয়তো পেন্ডিংয়ে আছেন, আপনারা অনেকে হয়তো এমবাসি ফেস করছেন, অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, বা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ফেস করে মানে এভরিথিং ফেস করে আসছেন, কতদিন লাগতে পারে আপনার ভিসার রেজাল্ট আসতে। সো আপনার বসনিয়াতে অ্যাপ্রক্সিমেটলি 7 to 30 ওয়ার্কিং ডেজের মতো সময় নেই, ধরেন 1 থেকে 1.5 মাসের মতো একটা টাইম আপনাকে লাগবে আপনার বসনিয়াতে ভিসাটা পাওয়ার জন্য। এখন কত বছর পর বসনিয়াতে পিআর পাওয়া যায় সেটা নিয়ে অনেকেই করে, বা ওদের 5 বছর টিআরসি কার্ড দিয়ে বসবাস করার পর আপনি বসনিয়াতে পিআরের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ বসনিয়াতে আপনি যদি 5 বছর বসনিয়াতে থাকেন, তাহলে 5 বছর থাকার পর আপনি বসনিয়াতে পিআরের জন্য আবেদন করতে পারবেন। তবে ওই 5 বছর আপনাকে বৈধভাবে কোনো ক্রাইম না করে আপনাকে থাকতে হবে বসনিয়াতে, দেন আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন, আর না হলে আপনি পারবেন না। সো আশা করি আপনারা এই জিনিসটা, এই কনসেপ্টটা আসলে পুরোপুরি ক্লিয়ার, যে বসনিয়াতে আপনারা পিআর পাইতে হলে আপনাকে কতদিন স্টে করতে হবে। সো 5 বছর টিআরসি কার্ডের মাধ্যমে থাকার পর আপনি বসনিয়াতে স্টে করতে পারবেন, মানে স্থায়ীভাবে বসবাস করার জন্য আবেদন করতে পারবেন। দ্যাটস দ্য মানে সিস্টেম হচ্ছে বসনিয়াতে। সো এই হচ্ছে আজকে বসনিয়া নিয়ে আপনাদেরকে আপডেট দিলাম। সো আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। আর বসনিয়া সম্পর্কে আর যদি কোনো কোয়েকশন থাকে, আপনারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব ফেসবুক পেজ থেকে আরও আনসার দেওয়ার জন্য। আর কারো যে কোনো দেশের ওয়ার্ক পারমিট সহযোগিতা বা যে কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে, অন্য কোনো দেশ, পোল্যান্ড,
Serbia or any other countries like Lithuania, Hungary, Czech Republic, যে কোনো বিষয়ে যদি কারো ইনফরমেশন জানার প্রয়োজন হয় অথবা আরও যদি আপনারা সার্বিয়া বা যে কোনো দেশের ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলে আপনারা ভিজিট করলে অনেক ধরনের ইনফরমেশন পাবেন, অনেক ধরনের ভিডিও পাবেন, লাইভ ভিডিও সহ এভরিথিং আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকেই দেখে নিতে পারেন। সো আমি আবারও আপনাদেরকে জানাই শুভেচ্ছা আমার চ্যানেলের সাথে থাকার জন্য, এবং যারাই আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে কোনো বিষয় জানতে হলে আমার সাথে ফেসবুক পেজে কানেক্টেড হবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ইমরান আসি ইউরোপ কান্ট্রি থেকে। আল্লাহ হাফেজ।